হে হাই, এখন একটা কথা বলি যে তেলুগু সিনেমা পেদ্দি নিয়ে কথা, যেটা বর্তমান সময়ে আমাদের এখানে খুব মিল। কেন বলছি, আমি পেদ্দি সিনেমা দেখেছি, খুব ভালো। কিন্তু তিনটে স্পোর্টসের কথা বলেছে, মানে কিভাবে লক্ষ্যটাকে পূরণ করা যায়। কিন্তু মেন হলো এখানে ট্রফি জেতাটা কিন্তু মূল কথা নয়। মূল কথা হলো যে কিভাবে নিজেদের লোকেদের উন্নয়ন করা। ঠিক আছে, লোকে যতই এই সিনেমাটা নিয়ে খিল্লি করুক, যাই বলুক, কিন্তু বর্তমান সময় কিন্তু এটা কিন্তু খুব ভালো মেসেজ মেসেজ মানে দিয়েছে। কেন বলছি, কারণ আমি আমি আলিপুরদুয়ার মানে জেলায় থাকি। ঠিক আছে, আলিপুরদুয়ার জেলায় এরকম অনেকগুলো ঘটনা আছে। প্রথম কথা বলছিলাম যে যখন অবিভক্ত জলপাইগুড়ি ছিল, ঠিক আছে, কারণ আলিপুরদুয়ার জেলা 2024-এ, সরি আই এম ভেরি সরি, 2014 সালে হয়েছে। তার ঠিক আগে যখন অবিভক্ত জলপাইগুড়ি ছিল, কেরন কেরন বলে একটা স্টেশন আছে, কেরন স্টেশন। এই কেরন স্টেশনটা তখন ছিল না। ঠিক আছে, ওই কেরন স্টেশনে হওয়ার আগে দিয়ে ওখানকার আশপাশে কোনো একজন মানে মিশে হবে, মানে এমএলএ হবে। ঠিক আছে, তো ওই এমএলএ কথা আমি বলছিলাম কংগ্রেসের সরকারের সময়, যে ওখান থেকে মানে যে এমএলএ কথা বলছি সে মনে হয় ধূপগুড়ি বা ময়নাগুড়ি ওখানকারই হবে বাসিন্দা। তো ওখান থেকে ওখানকার যারা লোকেরা আছে ওখান থেকে তখন এই কেরন স্টেশনে একটা রেল স্টেশনের জন্য অনেকদিন ধরে দাবি করছিল। ঠিক আছে, ওই কেরন স্টেশনটা হচ্ছিল না, কারণ একদিকে কেরন আর একদিকে হলো লোকসান বস্তি, যারা নামে একটা লোকসান বস্তি বলে আছে, তার মাঝখানে স্টেশনটা হওয়ার কথা, কিন্তু হচ্ছে না। তো অনেক মানে রিপোর্ট বলা হয়েছে, দেওয়া হয়েছে এখানটা রেল স্টেশন হলে সুবিধা হয়। তখন ওই বিধায়ক করেছে কি, যখন গাড়ি আসছে বলতে আমাদের এই আলিপুরদুয়ার জংশন আসা, যখন ট্রেন আসছে, তো হঠাৎ দরজাটা খুলে ওখানে ঝাঁপ দিয়ে দেয়। উনি স্বাভাবিক ব্যথা পেয়েছেন হাতে পায়ে, ঠিক আছে, একটু চোট চোট লেগেছে। তারপর থেকে ঠিক আছে, ওখানকার যতগুলো ইসে আছে মানে কথা হতে থাকলো, এমনকি দিল্লি পর্যন্ত খবর গেল যে ওখানে একটা রেলওয়ে স্টেশন দরকার, মানুষ একটা রেলওয়ে স্টেশন দরকার। ঠিক আছে, তারপর থেকে ওখানে কেরন স্টেশনটা হলো। ওকে, সেম এখন বর্তমান সময় আমি আলিপুরদুয়ারের মানে জেলা শহরের কথাটা বলি। আমাদের আলিপুরদুয়ার যে শহর আছে, ঠিক আছে, এখানেও দুটো গ্রাম আছে। একটা হলো মানে টোটোপাড়া, আর দুই হলো সান্তালাবাড়ি থেকে যেতে হয় চুনাভাটি। চুনাভাটি এমন জায়গায় আছে সেখানে সচরাচর যাওয়া যায় না, পাহাড়ে ট্রেকিং করে যেতে লাগে। ঠিক আছে, পাহাড়ে ট্রেকিং করে যেতে লাগে। তাই বলছিলাম যে ঠিক আছে, ওখানে একটা রাস্তা দরকার, আর আরেকটা রাস্তা দরকার হলো টোটোপাড়াতে। ওকে, আর তেলুগু সিনেমা পেদ্দিতে তাই দেখিয়েছে যে পাহাড়ি গ্রাম, পাহাড়ি রাস্তার ওখানে রাস্তাটা কেমনে হবে, এই রাস্তার জন্য সংঘর্ষ করা, এটাই। যদি এই ভিডিওটা কারো কাছে পৌঁছে যায়, ওকে, যদি কেউ দেখে থাকো, শুধু আমার একটাই কথা আছে, বর্তমান যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার, এমনকি দিল্লি, এমনকি যারা পেদ্দি সিনেমার ক্রিয়েটাররা আছে, বলতে ডিরেক্টর, বলতে মেকাররা, যারা ডিরেক্টর, অ্যাক্টর, একটা রামচরণ, ওদের সকলকে বলতে চাই, আমাদের আলিপুরদুয়ারের যে ডিস্ট্রিক্টে যেখানে আছে, বক্সা যেতে গেলে পরে যে পরে সান্তালাবাড়ি থেকে উপরে উঠতে চুনাভাটি, ওখানে একটা রাস্তা প্রচুর খুব দরকার। আমি হাইলি বলবো যে খুব দরকার, আর টোটো পাড়ার রাস্তাটা দরকার। ঠিক আছে, এই রাস্তাগুলো যদি যতক্ষণ না ভালো হচ্ছে ততক্ষণ মানে মানে মনে হয় না যে কোনো রকম উন্নয়ন হয়েছে। যদি আমার ভিডিওটা পৌঁছে থাকে কারোর কাছে, এটাই রিকোয়েস্ট, এটাই আমার কথা। ঠিক আছে, এমন অনেক গ্রাম আছে, এমন অনেক জায়গা আছে যেখানে উন্নয়ন পৌঁছায়নি। পেদ্দি সিনেমার যেটা লক্ষ্য, ঠিক আছে, আমারও তাই, এটাই বলছিলাম। যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে পরে বিবিসি অ্যান্ড ডিডাব্লিউ রিপোর্টও চেক করতে পারো, মানে বিবিসি বাংলা আর ডিডাব্লিউ বাংলা। এরা ভোটের আগেও কিন্তু এরকম একটা খবর মানে মানে এসে করেছে, কভার করেছে। ঠিক আছে, আর দুটোই আলিপুরদুয়ার জেলা নিয়ে, ইন্টারন্যাশনাল মিডিয়া। ঠিক আছে, তো এই একটা আশা আমি রাখলাম
যে একটা উন্নয়ন এটা হতে পারে। বাই।